আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। পবিত্র রবিউল আউয়াল মাসের শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার গোলাম হিসেবে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময়ের সাথে সাথে আমাদের বয়স আখিরাতের দিকে ধাবমান হচ্ছে। আমাদের জীবন, আমাদের যে নির্দিষ্ট হায়াত আল্লাহ তাআলা দান করেছেন তার থেকে ধীরে ধীরে সময় চলে যাচ্ছে। ছোটবেলায় আমরা একটা কথা অনেক বেশি শুনেছি, কোনো বৃক্ষকে যদি বলা হতো যে তোমার নাম কি, তো বৃক্ষ বলে যে আমার নাম আমার ফলের পরিচয় হবে। একটা বৃক্ষতে যতক্ষণ পর্যন্ত ফল না ধরে ততক্ষণ পর্যন্ত তার নামের কোনো সার্থকতা নাই। একটা আম গাছে যদি আম না ধরে তাকে আম গাছ মানুষ বলতে রাজি না, তার দ্বারা কোনো উপকার হয় না। একটা পেয়ারা গাছে যদি পেয়ারা না ধরে তাহলে তার নাম পেয়ারা গাছ, এটা বুঝে আসে না। ফলের মাধ্যমে তার যে ফল বের হয়, তার দ্বারা উপকার হয়, এটা দেখে মানুষ ওই গাছকে নির্ধারণ করে। তাহলে ফলের দ্বারা গাছ নির্ধারিত হয়। যদি ফল না হতো সারা পৃথিবীর গাছগুলি একই রকম থাকতো। কোনটা আম গাছ, কোনটা পেয়ারা গাছ, কোনটা নারকেল গাছ, এটা আলাদা করার সুযোগ ছিল না। সবই তো পাতা একরকম, সবুজ, লম্বা হয়, মোটা তাজা হয়। এক একটা ফলের কারণে গাছকে আলাদা করা যায়। তো সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আমার নাম কি আব্দুর রহমান, আমার নাম আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, কত সুন্দর সুন্দর নাম। বলে তোমার নামের কোনো দাম নাই, তোমার ফলেই পরিচয় হবে। তোমার নাম মুসলমান, তোমার নাম আব্দুল সাত্তার, এসব নামের কোনো দাম নাই। নামের সার্থকতা হবে ফলের দ্বারা। ফল কি? তোমার থেকে যেটা বের হবে, তোমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, তোমার চোখের দ্বারা, মুখের দ্বারা যা বের হবে এক একটা ফল। এই ফলের দ্বারা তোমার পরিচয় হবে তুমি কি। তোমার নাম যদি পৃথিবীতে কেউ না জানে, তোমার যদি এক একটা জিনিস বের হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তাহলে মানুষ, সারা পৃথিবীর মানুষ তোমার জন্য প্রশংসায় পঞ্চমুখ হবে। নামের কারণে না, কিসের কারণে? যেটা বের হচ্ছে। আজকে আমাদের মধ্যে মানুষ মানুষের প্রশংসা করে, মানুষ মানুষের শুকরিয়া আদায় করে তার কর্মের কারণে। কত সুন্দর সুন্দর নাম, আজকে তারা পলাতক। কত সুন্দর সুন্দর নাম, আজকে জেলখানা। কত সুন্দর নাম, এক নম্বর সিটার, বাটপার, টেন্ডারবাজ, ছিনতাইকারী, ধোঁকাবাজ, ব্যাংক লুটকারী। নাম কত সুন্দর, কত সুন্দর সুন্দর মুসলমান নাম। বলে কর্ম খারাপ। মানুষ তার নাম শুনলে অন্তর থেকে ঘৃণা প্রকাশ করে। তাহলে এই ঘৃণাটা তার কর্মের কারণে হয়েছে, তার নামের কারণে হয়নি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জান্নাতুল ফেরদাউসের যদি অধিকারী হতে চাও, তুমি যদি জান্নাতি হতে চাও, তোমার নামে হবে না, তোমার মধ্যে কিছু কর্ম বের করতে হবে, তোমার ভিতর থেকে কিছু কর্ম আনতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে 18 নম্বর পারার একটা সূরা, সূরাতুল মুমিনুন, আশা করি আপনারা প্রত্যেকেই বাড়িতে যে এটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জান্নাতি হওয়ার জন্য 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে থাকে, তাহলে তার নাম যদি কোথাও না থাকে, কেউ না জানে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন। আর আমার নাম খুবই সুন্দর, আমার মধ্যে গুণ নাই, তাহলে আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে তাদেরকে গুণ বের করেছেন। আমরা যে সাহাবীদের প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, তাদের গুণগান করি, নামের কারণে না তাদের যোগ্যতার কারণে, আমলের কারণে, তাদের ভিতর থেকে যেটা বের হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকে, জান্নাত কার জন্য? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনার সাথে নেক আমল করে, মুসলমান বন্ধুরা, একজন ঈমান আনলো, মুমিন হলো, তার নাম খুব সুন্দর হলো, এরপরে তার ভিতর থেকে যে আমল বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলটা যদি সুন্দর হয়, সে নারী হোক বা পুরুষ হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই দুনিয়ার জীবনে আমি তাকে শান্তির জীবন দান করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার জীবনে যে ব্যক্তি এত সুন্দর আমল করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এই মানুষটা সবথেকে বেশি সফল। মুসলমান বন্ধুরা আমার, সম্পদের মধ্যে কোনো সফলতা নাই, শিক্ষার মধ্যে কোনো সফলতা নাই, সৌন্দর্যের মধ্যে কোনো সফলতা নাই, কারণ আজকে আছে কালকে নাও থাকতে পারে। বিগত বছরগুলোতে যারা সম্পদের অধিকারী ছিল, আজকে দুনিয়ার জীবনে তারা সব থেকে বেশি লাঞ্ছিত। যারা বেশি পদের অধিকারী ছিল তারা বর্তমান বাংলাদেশের সব থেকে বেশি লাঞ্ছিত। কিন্তু বলেন তো দেখি, যেই মোমেন বান্দা বিগত সরকারের আমলে নেক আমল করেছে, বর্তমান সময়ে কি তাদের মধ্যে কোনো অপমানিত আছে? না, তাদের ইজ্জত আল্লাহ তাআলা আগের মতোই রেখেছেন, আগের মতোই রেখেছেন। একজন আলেমকে আপনি কারাগারে দিলেন, এই কারাগারে দেওয়ার কারণে তার কিন্তু বেইজ্জতি বা হয়নি, তার কিন্তু ইজ্জত নষ্ট হয়নি। আগেও তিনি সম্মানিত ছিলেন, বর্তমানেও তিনি সম্মানিত আছেন। তার কারণ হলো তার ভিতর থেকে যেটা বের হয়েছে সেটা ভালো। কিন্তু যারা জুলুম করে কারাগারে দিয়েছে, সেই সময় তারা অপমানিত হয়নি, কিন্তু বর্তমানে তারা হচ্ছে। তার কারণ হলো তার কাছ থেকে ভালো জিনিস বের হয়নি, ভালো কিছু বের হয়নি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের যে মোমেন বান্দার একটা নাম আছে, প্রত্যেকের সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলা বলেন যে তোমার ভিতর থেকে আমল ভালো বের করতে হবে। নারী বা পুরুষ প্রত্যেকের জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের জন্য আদর্শ। একজন নারী সে যদি জান্নাতি হতে চায়, তার ভিতর থেকে ভালো আমল বের করতে হবে। দেখেন, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসারে যখন আমরা এসেছিলাম, আমাদের তৎকালীন সময়ে মদিনাতে ঘরের সাথে বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার যুগে মানুষ বাথরুম করার জন্য মরুভূমির দূরে চলে যেত, যাতে মানুষজন না থাকে, নির্জনে চলে যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লজ্জাশীল ছিলেন যে মদিনার যেই এলাকাতে নবীজি বসবাস করতেন, সেখানে পেশাব করার মতো আলাদা কোনো ব্যবস্থা ছিল না, পেশাবখানা ছিল না, আলাদা কোনো ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাবের প্রয়োজন হতো এলাকাতে থেকে, ঘরে থেকে, তখন তিনি দূরে হেঁটে মরুভূমিতে চলে যেতেন। কতটুকু যেতেন? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন করিনা থেকে যে কমপক্ষে 2.5 মাইল দূরে হেঁটে চলে যেতেন। 2.5 মাইল, এভারেজে মনে করেন 3-4 কিলোমিটার দূরে হেঁটে চলে যেতেন, যাতে কেউ নবীজি পেশাব করছেন এই অবস্থাটা যেন কেউ না দেখে। এত লজ্জাশীল ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা যখন এরকম অবস্থা, তো আমাদের যদি পেশাব পায়খানার প্রয়োজন হয়, তাহলে তো আমাদের বাড়ির বাইরে বের হতে হবে। আর দিনের বেলা যদি আমরা বাড়ির বাইরে বের হই, তাহলে নবীর স্ত্রী কেমন, কতটুকু লম্বা, কেমন মোটা, তাদের ফিগার কেমন, এটা সাহাবায়ে কেরাম দেখে ফেলবেন। আম্মাজান বলেন যে আমাদেরকে দেখে ফেলবে, এই জন্য আমরা দিনের বেলা কম খেতাম, কম পানি পান করতাম, যাতে শুধুমাত্র রাত্রি বেলাতে আমরা ইস্তেঞ্জা করতে পারি। একটা চিন্তা করেন, তাদের আমলের অবস্থাটা চিন্তা করেন। অথচ একজন মহিলা যদি শরীয়ী পর্দার সাথে বাইরে বের হয়, কোনো পুরুষ যদি তাকে দেখে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই, তার প্রয়োজনে সে বাড়ির বাইরে বের হয়েছে। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আকৃতি দেখে ফেলবে, আমার লম্বা দেখে ফেলবে, বুঝে ফেলবে, আমার মোটা তাজা কেমন এটা বুঝতে পারবে, এটাও আমি পছন্দ করি নাই। তাহলে আমাদের স্ত্রীদের কি অবস্থা, আমাদের মেয়েদের কি অবস্থা? আপনি কোন পোশাকে আপনার মেয়েকে বাইরে বের করছেন?
আপনি আপনার স্ত্রীকে কোথায় নিয়ে যাচ্ছেন একটু চিন্তা করার দরকার আছে। মুসলমান বন্ধুরা আমার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 6 বছর বয়সে নবীজির সাথে আমার বিবাহ হয়েছে। 9 বছর বয়স থেকে সংসার শুরু হয়েছে। বাইরে বের হওয়ার সুযোগ আমাদের কম, নিজে নিজেই আমরা বাইরে বের হতাম না, না জানি বাইরে বের হলে আমাদের কেমন হয়। এই জন্য নবীজির সংসারে আসার পরে ছোট্ট মানুষ আমি, আমার জীবনে এমন কঠিন সময় অতিবাহিত হয়েছে, 2 মাস পর্যন্ত সংসারের মধ্যে রান্না করার মতো কোনো খাবারের ব্যবস্থা ছিল না। মুসলমান বন্ধুরা আমার, চিন্তা করার দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণের পূর্বে তার প্রাণপ্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন, আমি যখন ইন্তেকাল করব দ্রুত আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। আপনার কাছে আরেকটা অনুরোধ থাকবে, খুব বেশি সংখ্যক মানুষকে আপনি জানাজার জন্য জানাবেন না, এবং আপনার কাছে আরেকটা অনুরোধ থাকবে, সম্ভব হলে রাত্রিবেলা আপনি আমাকে দাফনের ব্যবস্থা করে দেবেন, যাতে মানুষ বুঝতে না পারে নবীজির কন্যা সন্তান কতটুকু লম্বা ছিল, কেমন মোটা ছিল। পর্দার বিধান তো 100তে 100 তারা পালন করতেন, কিন্তু বাহ্যিকভাবে আকৃতি বুঝতে পারবে, এটাও যেন মানুষ অনুভব করতে না পারে। মুসলমান বন্ধুরা আমার, এটা হলো একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। তার ভিতর থেকে এক একটা আমল বের হবে, যে আমলগুলি সারা পৃথিবীর মানুষের জন্য আদর্শ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের নিয়ামত দিয়েছেন। শুধু তাই না, মৃত্যুবরণের পূর্বে তার আমলের প্রতি আল্লাহ তাআলা এমন পরিমাণ সন্তুষ্ট ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নামের উপরে আল্লাহ সন্তুষ্ট না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। বুখারী শরীফের কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির যত স্ত্রী ছিল আমার সবথেকে বেশি ঈর্ষা হতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। তার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবীজি মাঝে মাঝে আমাদের স্ত্রীদেরকে শোনাতেন, খুব বেশি মহব্বতের প্রকাশ করতেন। 2য় নম্বর কারণ হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণের পূর্বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুবরণের পূর্বে আল্লাহ তাআলা বলেছেন, তোমার জন্য জান্নাতের স্পেশাল ঘর তৈরি করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, বলেন তো এই নিয়ামত কি নামের কারণে না কর্মের কারণে? কর্ম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিছু কর্ম চাচ্ছেন। এটা একটা উদাহরণ দিলাম। তাহলে আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, তার ভিতর থেকে কর্ম বের করতে হবে। বড় আফসোস লাগে যে একজন বাবা তার মেয়ের যে পোশাকটা পরিধান করায়, একজন মা যখন বাইরে বের হয় তার যে পোশাকের অবস্থা, এটা দেখলে আমাদের লজ্জা লাগে, এটা দেখলে আমাদের কষ্ট লাগে। আপনি কিভাবে মেনে নিচ্ছেন যে আপনার মেয়ে, আপনার স্ত্রী এই পোশাক পরিধান করছে? কিভাবে মেনে নিচ্ছেন আপনি? যেখানে আম্মা জানরা নিজেদের আবরণ তো ঢেকে রেখেছেন, নিজেদের সাইজ পর্যন্ত দেখাইতে পছন্দ করেন নাই, সেখানে আমাদের সমাজ ব্যবস্থাতে, আমাদের পরিবেশে আমাদের মা বোনেরা কোন পোশাকে চলছে? খুব চিন্তা করা দরকার, তারা কি জান্নাতের পথে আছে কিনা। এই জন্য একটু চিন্তা করেন, তাদের ভিতর থেকে আমল বের করতে হবে। 2য় নম্বর উদাহরণ, পুরুষ সাহাবীদের মধ্যে থেকে আমল বের হয়েছে। হুযায়ফা বিন ইয়ামান, হুযায়ফা বিন ইয়ামান, হুযায়ফা তার নিজের নাম, ইয়ামান বাবার নাম, 2 জনই সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের অনুমতি দিলেন, হিজরত করো, যে যতটুকু সম্ভব যেখান থেকে পারছে গোপনে প্রকাশ্যে হিজরত করছে। এখন এই 2 জন সাহাবী হিজরত করা তাদের জন্য কঠিন। চতুর্দিকে মক্কার রাস্তা বন্ধ, কোনোভাবেই মক্কায় যাওয়া যাচ্ছে, মক্কা থেকে মদিনায় যাওয়া যাচ্ছে না, কাফেররা সব বন্ধ করে দিয়েছে। এরা অনেক চেষ্টা করে, প্রস্তুতি গ্রহণ করে বাবা এবং সন্তান 2 জনই হিজরত করে রওনা করেছে। মক্কার যে বর্ডার, মদিনার রাস্তা শুরু হয়েছে, সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেররা তারা তাবু স্থাপন করে সেখানে রাত্রি জাগরণ করছে, পাহারা দিচ্ছে। কোন কোন মানুষ মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তাদের সাথে তাদেরকে ফেরত দিয়ে দেবে, রিটার্ন দিয়ে দেবে।
যেমন বর্ডারে কেউ যদি বর্ডার ক্রস করতে চায় তাদেরকে ওই দেশের সরকার রিটার্ন দিয়ে দেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে রওনা করেছেন। ওই বর্ডারে যে আবু জেহেল আবু লাহাবের সাথে দেখা। জিজ্ঞাসা করছেন কোথায় যাও? বলেন আমরা তো একটু মদিনায় যাচ্ছি। বলে মদিনায় যাওয়া হবে না, তোমাদের যেই কারণে থাকুক না কেন, নবীজি হিজরত করে চলে গেছেন, সাহাবীরা চলে গেছেন, তোমরা নিঃসন্দেহে তাদের দলে যোগদান করবে, তোমাদের মদিনায় যাওয়া হবে না। তবে একটা শর্ত আছে, যদি তোমরা আমাদের সাথে ওয়াদাবদ্ধ হতে পারো, মদিনায় যাওয়ার পরে কাফেরদের সাথে যদি কোনোদিন মুসলমানদের যুদ্ধ হয়, ওই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে পারবে না, করবে না। এই ওয়াদা যদি করতে পারো তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। উদ্দেশ্য এটাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কাফেরদের সাথে ওয়াদা করে তা পালন করা তো জরুরি না, তারা তো কাফের। আমরা যদি তাদের সাথে ওয়াদা করি, ঠিক আছে আমরা যুদ্ধ করব না, পরে আমরা ভেঙে ফেললাম, কারণ যুদ্ধের ময়দানে কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য তো কৌশল অবলম্বন করা যেতেই পারে। তারা দুইজনই ওয়াদা করলেন, ঠিক আছে আমরা মদিনায় যাব, কিন্তু আমরা তোমাদের সাথে যুদ্ধ হলে আমরা অংশগ্রহণ করব না। খুব শিক্ষার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বাগতম জানালেন, তারা মদিনায় পৌঁছে গেলেন। এর কিছুদিন পরেই বদরের যুদ্ধ শুরু হবে, কিছুদিন পর। এখন সকলে প্রস্তুতি গ্রহণ করাচ্ছে, নাম লেখাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের নাম লেখাচ্ছেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা যে এসেছো হিজরত করে কোনো ওয়াদা করেছো কিনা। কারণ ওহির মাধ্যমে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু জানতে পারতেন। তারা বলছে, হুজুর আমরা তো কাফেরদের সাথে ওয়াদা করেছি, আবু জেহেলদের সাথে আবু লাহাবদের সাথে ওয়াদা করেছি যে আমরা মুসলমান হয়ে হিজরত করে যাব, কিন্তু যুদ্ধ করব না। নবীজি বলেন আর এর সুযোগ নাই। একজন কাফেরের সাথে ওয়াদা করলে একজন মুসলমান কখনো ওয়াদা ভঙ্গকারী হতে পারে না। তোমাদের বদরের যুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। অথচ বদরের যুদ্ধ কেমন যুদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বদরের যুদ্ধে যে অংশগ্রহণ করেছে তার পূর্বের জীবনের সকল গুনাহ মাফ, ভবিষ্যতে গুনাহ করলেও তাও মাফ, তাদের জন্য জান্নাত অবধারিত। এই মহামূল্যবান সুযোগ কেউ কি হাতছাড়া করতে চায়? কিন্তু ওয়াদা রক্ষা করার জন্য নবীজি তাদেরকে বিরত রেখেছেন। প্রিয় ভাইরা আমার, এটাই ইসলামের বৈশিষ্ট্য। একজন মুমিনের কাছ থেকে যেটা বের হবে, জান্নাতি মানুষের মতো তার আমল বের হতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুন, যদি কারোর ভিতরে 7টা আমল থাকে, 7টা গুণ বের হয় কারোর জীবন থেকে, তার শরীর থেকে, তার জীবন থেকে, জিন্দেগি থেকে, আল্লাহ তাআলা বলেন সে শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন যেই মুমিন 7টা গুণ অর্জন করবে সে সফল হয়ে গেছে। দুনিয়াতে মৃত্যুবরণের পূর্বে কেউ বলতে পারবে না আমি সফল। যে কোনো সময় মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুণগুলা যদি কারোর মধ্যে থাকে, সে দুনিয়াতে মৃত্যুবরণের পূর্বে আল্লাহ তাআলা তাকে সফল বলে ঘোষণা করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো যেদিন থেকে তার নামাজ ফরজ হয়েছে মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো অবস্থাতেই নামাজকে সে নষ্ট করে নাই, কোনো অজুহাতে নষ্ট করেনি। ব্যবসার কারণে, চাকরির কারণে, অসুস্থতার কারণে, অলসতার কারণে কোনোদিন তার নামাজকে সে নষ্ট করে না। এটা একজন জান্নাতি হওয়ার বৈশিষ্ট্য। এই জন্য তার জীবন থেকে যেটা বের হবে সেই আমলের মধ্যে এটা বৈশিষ্ট্য যে সে তার নামাজকে কখনো নষ্ট করবে না, আমলকে নষ্ট করবে না। খাশিঈন শব্দের অর্থ হলো একাগ্রতার সাথে, আল্লাহ তাআলার একনিষ্ঠতার সাথে সে নামাজ আদায় করবে। এটা মুসলমান পুরুষের জন্য যেমন হুকুম, মুসলমান মহিলাদের জন্য তেমন হুকুম। অনেক আমরা এমন আছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আমি আদায় করি, কিন্তু আমার পুত্র সন্তান, আমার কন্যা সন্তান, আমার স্ত্রী আদায় করে কিনা কোনোদিন জিজ্ঞাসা করি নাই, কোনোদিন তাদেরকে শাস্তি দিই নাই, কোনোদিন তাদেরকে বিচারের মুখোমুখি করে নাই। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে শ্বশুর বাড়িতে কি পেলাম আর কি পেলাম না এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়। কয় টাকা দামের 3 পিস দেয় তাই নিয়ে স্ত্রীরা গন্ডগোল করে। আমার ঘরে ফার্নিচার কেমন আছে তাই নিয়ে গন্ডগোল ফাসাদ হয়। মাসিক ইনকাম কত, কয় টাকা হাত খরচ দেয় তাই নিয়ে গন্ডগোল হয়। কোন পরিবারের মধ্যে
খুব কম পরিবার আছে স্বামী স্ত্রী মনোমালিন্য হয়, নামাজ আদায় ঠিক মতো করে কি করে না, ইবাদত করে কি করে না, পর্দা করে কি করে না, এই বিষয়ে মনোমালিন্য হয় স্বামী স্ত্রীর মধ্যে খুব কম পাওয়া যায়। যত ঝগড়া ফাসাদ তালাক সব সমস্যা দুনিয়াবি বিষয়, সব দুনিয়াবি। কে খরচ বেশি করে, কে কি দেয় না দেয়, এইসব নিয়ে ঝামেলা। কিন্তু ইবাদত আমল আখলাক এই বিষয়ের কোনো কথাবার্তা নাই, এই বিষয়ের কোনো নাই। স্বামী তার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য, স্ত্রী নামাজ পড়ে না, বেপর্দায় চলাচল করে, তো স্বামী তার স্ত্রীর হাতের খানা খাবে না, এরকম কোনো শাস্তি তো আমরা কখনো দিই না। তার সাথে 2 দিন কথা বলা বন্ধ, তার সাথে লেনদেন বন্ধ, এরকম শাস্তি তো কেউ দেয় না। সবকিছুই চলছে ওই ঝামেলা দেনা পাওনা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, স্ত্রীদেরকে সংশোধন করার জন্য নবীজি 1 মাস পর্যন্ত স্ত্রীদের থেকে আলাদা ছিলেন। মসজিদে নববীর মধ্যে আলাদা কামরা ছিল। নবীজি বলেন 1 মাস পর্যন্ত কোন স্ত্রীর কাছে আমি যাব না। উদ্দেশ্য হলো স্ত্রীরা নবীজিকে কথার দ্বারা কষ্ট দিয়েছেন, তারা কিন্তু জান্নাতি, নবীর স্ত্রীরা কি জান্নাতি। তারপরেও মহিলা হিসেবে তাদের মধ্যে মহিলা সুলভ কিছু দুর্বলতা থাকতেই পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে তার মেয়েও এর মধ্যে আছে, কারণ তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তিনি চলে গেছেন মেয়ের কাছে, যে সর্বপ্রথম মেয়েকে আগে আঘাত করছেন। তোমাকে আমি আগেই নিষেধ করেছিলাম রসুলের স্ত্রী রসুলের সাথে ভালো ব্যবহার করবে, কেন রসুল তোমার প্রতি বিরক্ত হলেন, কেন, কি করেছো বলো। এটা সচেতন বাবার বৈশিষ্ট্য। মেয়েকে ধমক দেবে। মেয়েকে ধমক দেওয়ার পরে নবীজির কাছে গেছেন, যে বলছেন ওগো রসুল আতাল্লাকতা নিসাকা, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? নবীজি বলেন না, তালাক দিইনি। তালাক দেব কেন? তবে তাদের থেকে আমি কিছুটা বিরত নিয়েছি তাদের সংশোধন করার জন্য। 1 মাস সময় দিয়েছি, তারা সংশোধন হবে, তাদের কথাকে সংযত করবে। অথচ অসংলগ্ন কোনো কথা তারা বলেননি, গুনাহের কথা তারা বলেননি। পরস্পর স্ত্রীর প্রতি আরেক স্ত্রীর ঈর্ষা থাকতে পারে, ঈর্ষা, এটা সামান্য। নবীজি সংশোধন করেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে সংশোধন করার জন্য তোমাকেও পথ অবলম্বন করতে হবে। আমাদের মনে আছে, আপনাদের অনেক বাবা এরকম আছেন, ছোটবেলায় আপনার আব্বা, আপনি যদি নামাজ পড়ে না থাকেন, আপনার এক বেলার খাবার বন্ধ করে দিয়েছেন। এমন অনেক সন্তান এখানে আছেন, আপনাদের আব্বা আপনাদের আম্মা খাবার বন্ধ, খেলাধুলা করেছেন, জোহরের নামাজ আসরের নামাজ পড়তে পারেন নাই, খেলাধুলা করে মাগরিবের সময় এসেছেন, আপনার মা বলেছেন আগে নামাজ পড়বি তারপরে তুই ঘরে ঢুকবি। এই যে একটা ট্রেনিং, সন্তানকে কিভাবে আমলের উপর উঠাইতে হয়, আজকে আমাদের কেন পারছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি জান্নাতি হতে চাও তোমার মধ্যে এই আমলকে বের করতে হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে নামাজকে বের করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দান করেছেন। বর্তমানে পুরা মধ্যপ্রাচ্য 15টা দেশ এক জায়গায় করলে যতটুকু হবে, তিনি ততটুকু স্থানের খলিফা ছিলেন। কয়টা দেশ? 15টা দেশ। আপনি সৌদি আরব, বাহরাইন, জর্ডান, মিশর, ফিলিস্তিন, সিরিয়া, এই সবগুলো মিলে 15টা দেশ মিলে যে এরিয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই পুরা এই 15টা দেশ পরিচালনা করতেন। এই জন্য তাকে অর্ধ জাহানের খলিফা বলা হয়। সমস্ত দেশে তিনি গভর্নর নিযুক্ত করলেন, প্রতিনিধি নিযুক্ত করলেন, ডিসি নিযুক্ত করলেন। প্রত্যেকের কাছে তিনি চিঠি পাঠালেন যে আমি ওমরের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, আমি খোঁজ নেব যেই নেতা, যেই ডিসি সাহেব, যেই এমপি সাহেব, যেই মন্ত্রী সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজকে সে আদায় করতে পারবে, আশা করা যায় তার দ্বারা জনগণের কোনো খেয়ানত হবে না। কারণ যে আল্লাহর হককে নষ্ট করে না, সে মানুষের হক নষ্ট করতে পারে না, কারণ মানুষের চাইতে আল্লাহর হক কি বড়। ইন্না আহাম্মা উমুরি, তিনি বর্ণনা করেন আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দেবে, আল্লাহর হক যে নষ্ট করতে পারে, বান্দার হক নষ্ট করতে তার কলিজা কাঁপবে না। মুসলমান বন্ধুরা আমার, তিনি সমস্ত মানুষদেরকে ফরমান দিয়ে দিলেন। আজকে চিন্তা করেন,
নবী আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা আমল হলো নামাজ। কিন্তু আমাদের দুনিয়ার জীবনে জান্নাতি হওয়ার আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমাদের শরীর থেকে তো নামাজ সঠিকভাবে বের হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন নামাজের মধ্যে তোমাকে খুজু আনতে হবে, অর্থাৎ বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। তুমি নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে ধ্যান খেয়াল তোমাকে সঠিকভাবে আনতে হবে। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেই আমলগুলা বের হবে নামাজের মধ্যে সবগুলো আমল সঠিক হইতে হবে। মুসলমান বন্ধুরা, এটা কখন হবে? যখন নামাজের প্রতি আমার মহব্বত থাকবে, আমার ভালোবাসা থাকবে। আমি যখন নিজেকে জান্নাতি করার জন্য মেহনত করব, চেষ্টা করব, তখনই আমার মধ্যে আমার যখন দাঁড়ানো সঠিক হবে, তখন আমার রুকু সঠিক হবে, সেজদা সঠিক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে নবীজির কাছে এসে সালাম দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সালামের জবাব দিলেন, যে বললেন সাহাবীকে, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি চলে যাও, কিছুক্ষণ পূর্বে তুমি 2 রাকাত নামাজ পড়েছো, আমি খুব ভালো করে খেয়াল করে দেখেছি তোমার নামাজ হয়নি। মুসলমান বন্ধুরা, আমার সাহাবী চলে গেলেন, নবীজি বলেছেন হয়নি। তিনি এক আমল 3 বার করেছেন, একবারও জিজ্ঞাসা করলেন নবী রাসূল কেন আমার নামাজটা হলো না? তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন তোমার নামাজ হচ্ছে না, সমস্যা কি? তো নবীজি বললেন দেখো আমি তোমাকে নামাজ দেখাচ্ছি। নবীজি দাঁড়ালেন, নামাজ দেখাচ্ছেন। ওই সাহাবীর 2 জায়গায় সমস্যা ছিল। এক জায়গায় সমস্যা হলো রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যান, আর 2 সিজদার মাঝখানে তিনি সঠিকভাবে বসেন না। এই 2টাই শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজে ওয়াজিব ছেড়ে দেয়, তার নামাজই হবে না। নবীজি বললেন তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। সোজা হয়ে দাঁড়ানোর জন্য কি করতে হবে? তুমি দোয়া পড়ো, তাহলে এমনি তোমার মেরুদণ্ড সোজা হয়ে যাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই কথা বললে মেরুদণ্ড সোজা হবে না? তারপরে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আপনি এই দোয়া পড়েন 2 সিজদার মাঝখানে, কি বলেন মেরুদণ্ড সোজা হবে না? তাহলে তো নামাজের কোনো ত্রুটি হবে না। এটাকেই বলা হয় খুজুর সহিত নামাজ। নামাজের মধ্যে খুশু, স্থিরতা, প্রত্যেকটা আমলকে সঠিক করা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মুসলিম শরীফের হাদিস, এই নামাজ সঠিক হওয়ার জন্য পূর্বের একটা আমল হলো ওযু। ওযুর মধ্যে সুন্দর হলে নামাজ সুন্দর হবে। সাহাবায়ে কেরাম ওযুর ট্রেনিং দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাবেঈ যারা আছেন তার ছাত্র সবাইকে বলছে আসো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নবীজি ওযু করতেন। সাহাবী ট্রেনিং দিচ্ছেন। আমার তো মনে চাই মসজিদের মধ্যে এসে আমি আপনাদেরকে সবাইকে ওযু দেখাবো ইনশাআল্লাহ। কিভাবে হাত ধোবেন, কিভাবে কুলি করবেন, কিভাবে নাকে পানি দিবেন, এটা সাহাবীরা সাহাবীদেরকে দেখাইতেন। তাহলে একবার দেখলে সারা জীবনের আমল সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। সেখানে অধিকাংশ ওযুর মধ্যে যে সমস্যাটা হয় কয়েকটা আমলে, একটা হলো নাক পরিষ্কার হয় না, নাকে পানি দেওয়া হয় না, নাক পরিষ্কার হয় না। হাদিসের মধ্যে আসছে নাকে পানি দেওয়া ইস্তেনশাক, এই জায়গায় নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। কিভাবে পৌঁছাইতে হবে? হাতের কোষের মধ্যে পানি নিয়ে হালকা যদি একটু টান দেন তাহলে এই জায়গায় পানি পৌঁছে যাবে। এরপরে নবীজি বলেন ইস্তেনসার, নাক ঝাড়তে হবে, বাম হাত দিয়ে নাক ঝাড়তে হবে, 3 বার নাকে পানি নিতে হবে, 3 বার নাক ঝাড়তে হবে। তাহলে সারা শরীরের মধ্যে রাস্তাঘাটে চলা অবস্থায় যতগুলি ময়লা আছে সমস্ত ময়লা এখানে আটকিয়ে থাকে। আপনি ওযু করার সময় যখন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে ফেললেন তখন ময়লা থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। এই মানুষগুলাকে আল্লাহ সুস্থ রেখে দেন। আমরা পারবো তো ভাই ইনশাআল্লাহ? কিভাবে পানি নেব বলেন তো? কিভাবে? এরকম করে যদি পানি ফেলেন, এরকম করে যাবে ভিতরে, এরকম করে, অনেকে এরকম করি না, এভাবে করলে কিন্তু পানি যাবে না। আপনাকে এই পর্যন্ত পানি পৌঁছাতে হবে। কি করতে হবে? পানি পৌঁছাতে হবে, পৌঁছাতে হবে। পানি নিক্ষেপ করতে বলা হয় নাই, পানি পৌঁছাতে বলা হয়। ইস্তেনশাক, শাক্কুন এর অর্থ হলো গর্ত। শাক্কুন এর অর্থ হলো গর্ত পর্যন্ত, এই যে নাকের যে গর্ত, এই গর্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে। ইস্তেনসার নাসরুন, ভিতরে যদি পানি না যায় ভিতরের ময়লা নরম হবে না,
আপনার এই নাপাক দূর হবে না, এই ময়লাটা বাইরে বের হবে না। তাহলে আমার ওযুর মধ্যে যদি সৌন্দর্যতা না আসে, নামাজের মধ্যে সৌন্দর্যতা আসবে না। এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে। আমাদের দেশে আমরা অনেকেই নামাজ পড়ি না, এটা তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু নবীজি বলেন এরপরে 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজের মধ্যে যদি তার মনোযোগ থাকে, তাহলে 2 নামাজের বরকতে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহকে মাফ করে দেবেন।